সো আসেন, আপনাদের প্রথম কোয়েশ্চেন থাকে যে ভাই আমার বয়স বেশি হয়ে গেছে, এখন হাতে সময় কম, অথবা আমি তাড়াতাড়ি আমার চাকরি পাওয়া লাগবে, আর্থিক অবস্থা ভালো না, সেক্ষেত্রে আমি কি ব্যাংকে যেহেতু অনেক সার্কুলার এবং অনেক পোস্ট থাকে, তাহলে কি আমি বিসিএস এর প্রিপারেশন বাদ দিয়ে আপাতত ব্যাংকের প্রিপারেশন নিব কি না? এটা হচ্ছে একেবারে আমার কাছে আসা কমন ইয়া। যেহেতু আমি বিসিএস ক্যাডার ছিলাম, 44 বিসিএস এ পোস্টাল ক্যাডারের সুপারিশপ্রাপ্ত ছিলাম, জয়েন করি নাই। 45 বিসিএস এ প্রিলি রিটার্ন পাস করার পরেও ভাইভা অ্যাটেন্ড করি নাই, অন্টারপ্রেনারশিপের দিকে ফোকাস করার কারণে। তো এই একটা, আরেকটা হচ্ছে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, একেবারে অল্প কয়েকদিন, 1.5 মাসের মতন, আপনার চকবাজার ব্রাঞ্চের ফরেন ট্রেড ডিপার্টমেন্টে ছিলাম। তো তাহলে ব্যাংক বিসিএস এ দুই ধরনের ফার্স্ট ক্লাস চাকরি পাওয়ার এক্সপিরিয়েন্স আছে। এই সম্ভবত এই কারণেই আমার কাছে অনেকেই কোয়েশ্চেনটা নিয়ে আসে যে ভাই আমি কি করব, কোনটা করা উচিত। তাদের উদ্দেশ্যে আমার একটা কমন সাজেশন কাজ করে, সেটা হচ্ছে, আমি কি দেখি কারা কারা আমাদের সাথে আসে। আচ্ছা, খেয়াল করেন। সো আপনি ব্যাংক বিসিএস কোনটা আগে প্রিপারেশন নেওয়া উচিত? আমি মনে করি যে ব্যাংকের সার্কুলার অনেক বেশি থাকলেও, এবং হচ্ছে গিয়ে আপনার ব্যাংকের দ্রুত এবং পদ অনেক বেশি থাকলেও, কিন্তু আমি মনে করি বিসিএস এর প্রিপারেশন নেওয়া উচিত। কেন এবং কিভাবে নেওয়া উচিত সেটা একটু বলবো। কারণ হচ্ছে বিসিএস হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস, এটাতে নাই এমন কিছু নাই। মূল ব্যাপার হচ্ছে এটা অনেকখানি বলতে গেলে। তো আপনি যদি বিসিএস এর প্রিপারেশন নেন, তাহলে এই একটা প্রিপারেশন আপনার ব্যাংক বলেন, প্রাইমারি, এনটিআরসি, গ্যাস ফিল্ড হইতে শুরু করে সব জায়গায় কাজে লাগবে। সো অনেকে ভুল করে শুধু ব্যাংক বেস প্রিপারেশন নেয়। ব্যাংক বেস প্রিপারেশন নিলে কি হয়, ম্যাথ ইংলিশটা মোটামুটি স্ট্রং হয়, বাকিগুলোর আর কোনো খোঁজখবর থাকে না। যার কারণে শুধু হয়তো বা ব্যাংকের পরীক্ষায় কোনো রকম হয়তো বা ক্র্যাক করতে পারে, আবার পারে না, কিন্তু অন্য পরীক্ষাগুলো আর কোনোভাবেই কিছুই করতে পারে না। তা আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনি যদি বিসিএস না দেওয়ার ইচ্ছা থাকে, বাট স্টিল বিসিএস এর প্রিপারেশনটা নেবেন, বিসিএস এর টার্গেট করে প্রিপারেশনটা নেবেন, তাহলে আপনার প্রিপারেশনটা একবারে সামগ্রিক কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হয়ে যাবে। তখন আপনার ও কোনো চাকরির জন্য প্যারা খাইতে হবে না। এক্ষেত্রে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে বিসিএস এর ওই সাবজেক্টগুলো আগে পড়তে হবে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে যেগুলা ব্যাংক কিংবা গ্যাস ফিল্ডের সাথে কানেক্টেড। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ধরেন ব্যাংকে ইংলিশ এবং ম্যাথ অনেক ভালো পরিমাণে জানা লাগে, তাহলে আপনি বিসিএস এ টার্গেট করে পড়েন, কিন্তু ইংলিশ ম্যাথটা ব্যাংক পারপাসে বেশি করে পড়েন, তাহলে এটা বিসিএস এর জন্য হয়ে যাবে। ইংলিশ আর ম্যাথ, এটা যদি আপনি ব্যাংক পারপাসে পড়েন এই দুইটা সাবজেক্ট, তাহলে এখানে আপনার বিসিএসও হয়ে যাবে এবং গ্যাস ফিল্ডও হয়ে যাবে, ফিল্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, FIELD ফিল্ড, ওকে ফাইন, অটোমেটিক্যালি হয়ে যাবে। তার মানে আপনার ম্যাথ ইংলিশটা ব্যাংক পারপাসে পড়বেন, কিন্তু ভালো করে পড়াশোনা করবেন, তাহলে এটাও সব হয়ে যাবে। আর বাকি সাধারণ জ্ঞান, কম্পিউটার, বাংলা, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, এগুলা বিসিএস টার্গেট করে পড়বেন, তাহলে প্রাইমারি এনটিআরসির কোনো কোয়েশ্চেনই আপনাদের নাগালের বাইরে যাবে না। আর ব্যাংকের সাধারণ জ্ঞান তো অটোমেটিক্যালি ভিতরে চলে আসবে। আর ঠিক আছে, সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যারা বলেন যে ভাই শুধু ব্যাংকের প্রিপারেশন নিব কিনা, আমি বলবো না, শুধু ব্যাংকের বিষয় না, আপনার টার্গেট বিসিএস এর প্রিপারেশন, এবং যেই সাবজেক্টগুলা সব ইয়াতে কমন আছে, বাংলা, বা তারপর বাংলাদেশ বিষয় বলি, সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে ধরেন কম্পিউটার, যেগুলো একেবারে সবগুলোর মধ্যেই আছে, সেগুলো আগে পড়াশোনা করবেন, ঠিক আছে? তারপর বাকিগুলোতে ফোকাস করলে বিসিএস এর কাজটাও হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছি। ইংলিশ ম্যাথটা ব্যাংকে টার্গেট করে পড়াশোনা করবেন, এই দুইটা, তাহলে বিসিএস হয়ে যাবে। বিসিএস এ যদিও বাংলা ভার্সন আসে এবং ছোট ছোট ম্যাথ, ইংলিশও খুবই ছোট ছোট আসে। তো বিসিএস এর আপনি দেখা গেছে যে 10ম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, তো ওই পরীক্ষাগুলোটা বিসিএস ব্যাংকের কথা বলতেছি, 10ম গ্রেডে যে পরীক্ষাগুলো হয়, এই কোশ্চেনগুলো, ইংলিশ ম্যাথের কোশ্চেনগুলো বিসিএসেও আপনার থাকতে পারে, ঠিক আছে? তাছাড়া বিসিএস এর ম্যাথ ইংলিশ তো কিছুটা পড়বেনই, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবেন, অন্যান্য বইপত্র পড়াশোনা করবেন। তো আশা করি ব্যাংক পড়বো না বিসিএস পড়বো, এই জিনিসটা মানে এই আনসারটা আপনারা পাইছেন। তাহলে প্রথম কোয়েশ্চেন ছিল ব্যাংক নাকি বিসিএস।